আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখতে পান সবাই? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর এবং অ্যারে অপারেটর নিয়ে কথা বলছি। তো আজকে আমরা যেগুলো দেখবো ইফ, ইফ এলস, এলস এগুলো আমরা অলরেডি জানি। তারপরে দেখবো হচ্ছে সুইচ কেস, তারপর হচ্ছে লুপ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমরা প্রথমে আমরা দেখি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো পিএইচপি কোড লেখার জন্য আমাদের পিএইচপি সিনট্যাক্স লিখতে হয় কিভাবে, ওগুলো আমরা জানি। বাসায় যে প্র্যাকটিস করা হয়েছে সবার, তাই না? দেখেন, তো আমি একটা পিএইচপি সিনট্যাক্স লিখলাম। এই জায়গার মধ্যে ধরুন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডলার সাইন। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে দিতে হয় ডলার সাইন, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম। তো আমি একটা ভ্যালু নিলাম, নাম্বার নাম্বার নিলাম। সাপোজ এই নাম্বারটা নিলাম হচ্ছে 100। তো আমি এখানে একটা কন্ডিশন চালাবো, যদি ইফ, যদি কি হয় নাম্বারটা, দেখেন আমি কি লিখছি। ইফ এলস স্ট্রাকচার কি, প্রথমে ইফ, ইফের ভিতরে কন্ডিশন থাকবে, তারপর একটা ব্লক থাকবে। এটা যদি সত্য না হয় তাহলে হচ্ছে এলস এর কন্ডিশনটা, এলস এর ভিতরটা কাজ করবে, এলস এর ব্লকটা কাজ করবে। ইফ এর মধ্যে থাকবে কি, এটা কন্ডিশন। কন্ডিশনটা কি থাকতে পারে, ধরেন আমি দিলাম হচ্ছে নাম্বারটা যদি 100 হচ্ছে ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমাকে বলবে, কি কি করবে, যদি নাম্বারটা 100 থেকে ছোট অথবা সমান হয় তাহলে কি করবে, যে the number is less than or equal to 100। আর যদি এটা যদি না হয় তাহলে আমার কি করবে, করবে the number is greater than 100। এটা কিন্তু এভাবে কিছু শো করবে। তো আমরা দেখি আমাদের আউটপুটটা কিভাবে শো করানো যায়। প্রথমে আমাদের কি করতে হবে, জাম্প সার্ভারটা কি করতে হবে, রান করতে হবে, তাই না? আমি জাম্প সার্ভারটা নিয়ে আসি, জাম্প কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমাদের দুটা জিনিস ওপেন করতে হয়, একটা হচ্ছে অ্যাপাচি, আর একটা কি বলেন, আরটা কি ওপেন করতে হবে, অ্যাপাচি, আরটা কি, রাইট। আচ্ছা, অ্যাপাচি ওপেন করতে হবে, আরটা কি, মাইস্কুয়েল। এই দুটাকে স্টার্ট করতে হবে। তো আমাদের এই ফোল্ডারটা কোথায় আছে, আমাদের ক্লাস, যে বেস 5 এর ভিতরে ক্লাস 26 এর ভিতরে হচ্ছে ইনডেক্স.পিএইচপিটাকে রান করব। তো প্রথমে যাইতে হবে কোথায়, এইচটিডক্স এর ভিতরে। তো আমি এখানে কিভাবে অ্যাক্সেস করব, লোকাল হোস্ট, লোকাল হোস্ট। তারপর, তার মানে আমি এখন কোথায় ঢুকলাম, এইচটিডক্স এর ভিতরে ঢুকলাম। তারপরে ঢুকতে হবে বেস 5, তারপর ঢুকতে হবে ক্লাস 26। এখানে খেয়াল করেন, লোকাল হোস্ট মানে হচ্ছে এইচটিডক্স এর ভিতরে অ্যাক্সেস, তারপরে বেস 5, তারপর হচ্ছে কি ক্লাস 26। তাহলে আমাকে লিখতে হবে বেস 5 প্লাস লিখতে হবে 26।
সেট করে আমি এখন এন্টার দিচ্ছি, তাহলে দেখা যাবে এই যে দেখেন নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু 100। তার মানে আমার এখানে কন্ডিশন কি আছে, এই যে লেস দেন অর ইকুয়াল 100 আছে, তার মানে এইটা এখন শো হচ্ছে। বুঝতে পেরেছে? এখন যদি আমার একাধিক কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়েছে, ধরুন আমার এখানে আমি ইকুয়ালটা দিলাম না, তো আমার এখানে লেস দেন 100 হলে কি হবে, দ্য নাম্বার ইজ লেস দেন 100, দ্য নাম্বার ইজ লেস দেন 100। আর যদি এলস ইফ দিয়ে আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, যদি এটা 100 সমান হয়, মানে আমার যদি একাধিক কন্ডিশনের প্রয়োজন হয় তখন আমাকে কি লাগবে, ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ লাস্টটা কি হবে, এলস। একাধিক কন্ডিশন, এখানে প্রথমে দিচ্ছি একটা কন্ডিশন, আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি এখানে, নাম্বার যদি 100 এর সমান, সমান চিহ্ন হচ্ছে ভাবে দুইটা ইকুয়াল দিয়ে হচ্ছে সমান চিহ্ন, যদি নাম্বারটা যদি 100 এর সমান হয় তাহলে বলবে ইকু করবে কি, কি করবে, দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 100। দেখি আমাদের উপরে কিনা আউটপুটটা, দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 100। আমি যদি এখানে 100 কি দিতাম, বড় দিতাম, আমি 1 দিলাম, তাহলে কি হবে, এই দুইটা কন্ডিশন তো ফলস হবে, তাহলে লাস্টটা কি করবে, এটা হচ্ছে কি ইফ এলস। ইফ এলস নিয়ে কি আর কোনো কথা হচ্ছে আপনাদের? ইফ এলস আর কোনো প্রবলেম? তারপরে আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট শিখছি আমরা। তারপরে শিখবো হচ্ছে আমরা সিঙ্গেল, ডাবল, ট্রিপল তো অলরেডি জানি, যে সিঙ্গেলের ভিতরে ডাবল, ডাবলের ভিতরে সিঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল মানে ওই যে তিনটা ইকুয়াল ছিল না, সিঙ্গেল দিলে কি হবে, ডাবল দিলে কি হবে, তো দেখি আমরা। তো সিঙ্গেল মানে হচ্ছে এই যে একটা সিঙ্গেল, মানে এটাকে অ্যাসাইন করা, আর ডাবল মানে হচ্ছে এই যে ডাবল, এটা ভ্যালুটাকে চেক করা এটা সমান কিনা। আর ইকুয়াল মানে কি, ইকুয়াল এটা কি জিনিস, ধরুন আমি এখানে একটা নাম্বার নিলাম, $, নাম্বার ইকুয়াল টু নিলাম সাপোজ 10, নাম্বার 1, নাম্বার 1 এর মধ্যে আমি কি করলাম, 10 কে রাখলাম। তারপর নাম্বার 2 এর মধ্যে হচ্ছে আমরা নাম্বার 2 এর মধ্যে 10 কে রাখলাম। এখন আমরা চাই যে দুটোটা ভ্যালু সমান কিনা চেক করবে, তাহলে আমাকে দিতে হবে কন্ডিশন, যদি নাম্বার 1 ইকুয়াল টু মানে সমান কিনা, দুটা ভ্যালুটা সমান কিনা, $, নাম্বার 2 সমান কিনা, তখন আমাকে কি করবে, ইকু করবে যে ইকুয়াল। আর যদি না হয় এলস করবে কি, ইকু করবে নট ইকুয়াল। চেক করলাম, চেক করার পরে যদি এখন রান করি তাহলে আমাদের কিছু হবে ইকুয়াল, মানে দুটোটা সমান। তো আমি যদি এখানে সাপোজ ডাবল কোশ্চেন দিলাম, এখন আউটপুট কিছু করবে, কিছু করছে ইকুয়াল, তার মানে কি হচ্ছে দেখেন, এটা কি, এটা ইন্টিজার, এটা কি ইন্টিজার না স্ট্রিং বলেন তো, এটা একটা ইন্টিজার, এটা কি, এটা একটা স্ট্রিং, কারণ কোটেশনের মধ্যে আছে, কোটেশনের মধ্যে থাকলে ভ্যালু কিন্তু সমান। তো ইকুয়াল দিয়ে আমরা চেক করলাম ভ্যালু সমান কিনা, বাট দেখাচ্ছে কি ইকুয়াল, কিন্তু এটা তো ডাটা টাইপ তো আর সমান না। ডাটা টাইপটা চেক করার জন্য তিনটা ইকুয়াল লাগবে, ডাটা টাইপটা চেক করার জন্য তিনটা ইকুয়াল। এখন দেখুন তো কি শুরু করে, যে নট ইকুয়াল, মানে ডাটা টাইপ আগে দেখবে হচ্ছে ডাটা টাইপ এবং ভ্যালু সমান কিনা, তিনটা ইকুয়াল মানে ডাটা টাইপ এবং ভ্যালু সমান কিনা, যদি সমান হয় তাহলে ইকুয়াল, আর না হলে কি নট ইকুয়াল। এখন যদি দুটোটাই কি হতো, স্ট্রিং হতো, দুটোটা যদি স্ট্রিং হতো তখন কি হতো, তখন ইকুয়াল শো করতো। আশা করি আপনারা হচ্ছে ইকুয়াল, একটা ইকুয়াল, দুইটা ইকুয়াল এবং তিনটা ইকুয়ালের মিনিং বুঝতে পেরেছেন যে কোনটা কি জিনিস।
ডাটা টাইপটা চেক করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। প্র্যাকটিক্যালি তো আমরা এখন কিছু দেখতেছি না, প্র্যাকটিক্যালি পরে আসবে, প্রজেক্ট করার সময় দেখা যাবে। আমাদের থেকে ডাটাবেস থেকে ডাটা আসতে পারে, তখন আমাদের ভ্যালু চেক করার প্রয়োজন হতে পারে ডাটা টাইপটা ইকুয়াল কিনা। ঠিক আছে, যেমন নামের সাথে আমাদের ফোন নাম্বার চেক করার প্রয়োজন হতে পারে, নামের সাথে ফোন নাম্বার এরকম প্রয়োজন হতে পারে, চেক করার প্রয়োজন হতে পারে। দেখেন এখন তো আপনারা হচ্ছে বেসিক শিখতেছেন, পরে এটার ডিটেলস পরে শিখতে পারবেন। এবারে দেখেন সুইচ এবং সুইচ কিজ শুনতে পাচ্ছেন সবাই? ঘুমাইতেছেন? মানে ঘুমান নাকি আপনারা? ঘুমান তাইলে আমি তাহলে ক্লাস নিতে থাকি, আপনারা ঘুমাইতে থাকেন। এখন শিখবো হচ্ছে সুইচ কিজ। সুইচ কিজটা মূলত কাজ হচ্ছে ইফ এলস এর মতো কাজ করবে, ইফ এলস এর মতো কাজ করবে সুইচ কিজটা। ঠিক আছে, তো আমি এখানে একটা আগের মতো একটা ভ্যালু নিচ্ছি। ইফ এলসটা বেশি কাজে লাগে, সুইচটা কম কাজে লাগে। আমি একটা ভ্যালু নিচ্ছি, এই ভ্যালুটাকে আমি এখানে একটা সুইচ একটা অপারেটর নিচ্ছি। সুইচের মধ্যে সুইচ প্রথমে যদি সুইচ সুইচ, সুইচের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে আমার যে ভ্যালুটাকে আমি চেক করাবো, যে ভ্যালুটাকে আমি চেক করাবো, ধরো আমি এখানে ওই ভ্যালুটাকে চেক করাবো, ডাটাকে চেক করাবো। তো কিভাবে চেক করাবো? আমি এবার চেক করতে পারবো যে এই ডাটাটা মানে এই ভ্যালুটা যদি একটা ভ্যালুর সমান হয়। সাপোজ আমি যদি এখানে দেখি কেস মানে হচ্ছে এই ডাটাটা এই ভ্যালুটার সমান কিনা সেটা চেক করবে। আমি যদি দেই যে ডাটাটা 80 সমান কিনা, এই ডাটাটা 80 সমান কিনা, তাহলে আমাকে কি দেখাবে? 80 সমান হলে তো কি করবে, বলবে কি ইকো এ প্লাস, এরকম দেখাবে। ডাবল কোটেশন দেওয়া যায়, সিঙ্গেল কোটেশন দেওয়া যায়। আচ্ছা, তারপর আরো একটা কেস নিলাম, আমার এই ডাটাটা 70 এর সমান কিনা, মানে একটা ডাটা নিব, ওই ডাটাটাকে বারবার চেক করে দেখতে হবে ওইটা সমান কিনা, এটার সমান কিনা, এটার সমান কিনা, এভাবে। তারপর আরেকটা নিলাম কেস, এটা হবে 60 সমান কিনা। আরেকটা কেস নিলাম 50 সমান কিনা। ঠিক আছে, তো 50 এর চেয়ে যদি বেশি 50 যদি এই কোনোটা যদি না হয়, 80 যদি না হয়, 70 যদি না হয়, 60 যদি না হয়, 50 যদি না হয়, তখন ওই যে এলস যেটা থাকে সেটা হচ্ছে সুইচের মধ্যে ডিফল্ট থাকে, ডিফল্ট হিসেবে এখানে কি করবে ইকো রেড মোড। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বিষয় লক্ষণীয় যে আমার এখানে কি দেখেন, সুইচের ভিতরে প্রথমে ডাটা ঢুকছে, ডাটা মানে কত 30, কেস কেসের ভিতরে 30 কে চেক করাচ্ছে যে 30 আর 80 সমান কিনা, সমান না, তাহলে ইকো করবে না। 70 সমান কিনা, না। 60 এর সমান কিনা, না, মানে ডাটাটা 60 এর সমান কিনা, ডাটাটা 50 এর সমান কিনা। যদি কোনোটা না হয় তখন ইকো করবে কি রিড বোর্ড। বুঝি না? হ্যাঁ হ্যাঁ, টাইপও চেক করবে। না না, টাইপ চেক করবে না, ভ্যালুটা চেক করবে, ভ্যালুটা চেক করবে, ভ্যালুটা জাস্ট ভ্যালুটা, ভ্যালুটা চেক করবে। না না, ভ্যালু চেক করবে, হ্যাঁ ভ্যালু চেক করলে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটাই তো। এখন দেখেন এই যে যদি 80 সমান হয় তাহলে কি করবে এ প্লাস, তাহলে তার এই কেস গুলা চেক করা দরকার আছে। যদি 80 সমান হয়ে যায় তাহলে তো এ প্লাস প্রিন্ট করে ফেলবে, তাহলে
এই চেক এইগুলো তো আর প্রিন্ট চেক করা দরকার নাই। তো এজন্য আমাদের প্রত্যেকটার মধ্যে ব্রেক দিতে হবে। মানে তোমার তোমার ভ্যালুটা যদি একবার চেক হয়ে যায় তাহলে তো আর এগুলো চেক করা দরকার নেই। তাহলে তুমি কি ব্রেক মানে এখান থেকে বের হয়ে যাও, এটাকে করতে হবে ব্রেক। প্রত্যেকটাকে কি করতে হবে, চেক করা হয়ে গেলে তোমার নিচেরটা আর করতে হবে না, এটাকে করতে হবে ব্রেক। সিনট্যাক্সটা খেয়াল করেন যে আমি কি লিখছি, ঠিক আছে? দেখেন এবার যদি আমি যদি রিফ্রেশ করি, এই দেখেন রিড মোড মানে কোনোটাই সমান, মানে আমার এখানে তো 30-এর সমান কোনোটাই নাই। আসলে যদি আমি যদি এখানে 30 দিতাম তাহলে হয়তো এখানে কেস এর জায়গায় আমি অন এ প্লাস না দিয়ে সবচেয়ে এ প্লাস করে রাখছি, 30 দিয়ে দিই, 30 প্রিন্ট হবে, 30 প্রিন্ট মানে কেসটা সমান হইলে কি হবে, ওইটা প্রিন্ট হবে। তো আমরা অন্যভাবে দেখি, আমরা জোড় বিজোড় পারি না, একটা সংখ্যা জোড় বিজোড় কিভাবে চেক করে কোন তো, একটা সংখ্যা জোড় না বিজোড় কিভাবে চেক করে? রাইট রাইট, যদি 2 দ্বারা ভাগ করলে বাক্স শূন্য হয় তাহলে এটা জোড়, আর না হলে বিজোড়। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমি একটা ডাটা নিলাম, এই ডাটাটাকে 2 দিয়ে ভাগ করি। ধরেন আমি এখানে দিলাম রিমাইন্ডার মানে ভাগশেষ, $সাইন ডাটা ভাগশেষ 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হইতে পারে, হয় 0 হইতে পারে, হয় কি হইতে পারে, যদি 0 হয় তাহলে কি বলেন, 0 লিখে। তো কেস যদি 0 হয়, দেখেন কি লিখছে, কেস যদি 0 হয় তাহলে ইকো করবে কি ইভেন নাম্বার, একটু খেয়াল করেন। কেস যদি 0 হয়, ডাটা না, এখানে হবে কি রিমাইন্ডার, এখানে কি হবে রিমাইন্ডার। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ইকো করবে কি ইভেন, আর যদি না হয় কোন মানে 0 ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে ইকো করবে অড। ইকো করবে কি দুইটা কন্ডিশন, 0 হইতে পারে অথবা অন্য কিছু হইতে পারে, অন্য কোনো ভ্যালু পাইতে পারে। ইকো করবে ইভেন, আর হলে ইকো করবে অড। এখন দেখি তো কিছু করছে ইভেন মানে কি, 30 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 0 না, তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত 0, সুইচ 0, রিমাইন্ডার মান 0, তাহলে এই কেস 0 তে এটা ট্রু হচ্ছে, তাহলে ইকো করবে ইভেন, এখান থেকে বের হয়ে যাবে, তাহলে এটা কাজ করবে না। আমি যদি এখানে অন্য ভ্যালু দেই, দিলাম 35, তাহলে কি এটা অড না ইভেন বলেন? হ্যাঁ দেখেন তো, এই কাজটা কি ইকুয়ালস এর মতো কাজ করে। আমরা যদি ইফ এলস দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম, কারণ আমি ইফ এলস দিয়ে করতাম তখন আমি লিখতাম ইফ যদি রিমাইন্ডার ইকুয়াল টু 0 হয় তাহলে কি করবে ইভেন, হ্যাঁ, আর না হলে কি হবে এলস। ইকুয়ালস টা বেশি কাজে লাগবে, কি করবে কি, মানে এই লাইনটাই, এই সুইচের এই কাজটা আমরা কি করছি, এই যে ইকুয়ালস করে। ক্লিয়ার সবাই? মাইক্রোফোন কার এভাবে গট 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 আওয়াজ হয়? এমনি হাবি বললাম, আর কারো অফ করেন, রেকর্ডিং এর সময় আওয়াজ হবে তাইলে। আচ্ছা দেখেন, তারপরে সুইচ কেস বুঝলাম, তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট খতরনাক টপিক শিখবো, সেটা হলো লুপ। সবচেয়ে বেশি কাজে লাগবে কন্ডিশন আর লুপ, যে ভালো করে বুঝবে তার প্রোগ্রামিং কোনো সমস্যা হবে না। কন্ডিশন আর লুপ আমি আগে বললাম, কন্ডিশন সুইচ কেস আরটা কি ইফ এলস। হ্যাঁ হ্যাঁ, থ্রি কিলোমিটার বানানো যাবে কিনা,
দেখি কি করছেন আপনি, দেখি কি করছেন। আচ্ছা, এটা একটু ওইগুলোর মতো কাজ করছে না? তাহলে ওটাকে আগে থেকে, হ্যাঁ, তাহলে ওটা ইকুয়ালস দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ইকুয়ালসটাই ব্যবহার সবচেয়ে বেশি কাজে লাগবে। ইকুয়ালস দিয়ে করেন, ইকুয়ালস ইকুয়াল ব্যবহার। তার সবচেয়ে বেশি কাজে লাগবে ইকুয়ালসটাই, মানে সুইচ কিসে সুইচটা বেশি কাজে লাগে না, সুইচটা বেশি কাজে লাগে না, এটা জাস্ট আপনাদের দেখালাম। তারপরে দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ। তিন তিন ধরনের লুপ আছে, হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে ফর লুপ। খেয়াল করেন। কিন্তু শেয়ারে আছে, দেখা যায় না? দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়ান, আমি ইয়া করবো, এখন দেখা যায় কিনা। এখন দেখা যায়? দেখেন, আমরা আর কিছু মজার কিছু কাজ শিখবো। তাহলে আপনার লুপ হবে তিন ধরনের। একটা হচ্ছে আমি আগে বললাম যে হোয়াইল লুপ, তারপর হোয়াইল লুপ থাকবে, তারপর হবে ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে ফর লুপ। ফর লুপ আরটা আছে, একটা হচ্ছে ফর ইচ লুপ, এটাও বেশি কাজে লাগে। হোয়াইল, ডু হোয়াইল, ফর, আরটা হচ্ছে ফর ইচ, চারটা লুপ। ঠিক আছে, হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ, আরটা হচ্ছে ফর ইচ লুপ। তো আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো আমি যখন হোয়াইল লিখলাম, তখন দেখেন একটা সিনট্যাক্স চলে আসবে। কি আসছে? দেখেন এখানে একটা কন্ডিশন চলে আসছে, এখানে কোড লিখতে বলতেছে। মানে হোয়াইলের স্ট্রাকচার এটা হচ্ছে এটা। প্রথমে থাকবে হোয়াইল, তারপর থাকবে কন্ডিশন, তারপর থাকবে তার ব্লকটা। হোয়াইল থাকবে, ভিতরে থাকবে কি কন্ডিশনটা, তারপর নাম নিচে থাকবে ওই কন্ডিশন অনুসারে সে কাজ করবে। এইগুলা এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিয়ে দিব, ওই ইফ এর মধ্যে কিছুটা। বাট এখানে লুপ মানে কি, একটা কাজ বারবার ঘটাবে, একটা কাজ বারবার ঘটাবে। ধরুন আমি এখানে দিলাম $, i ইকুয়াল টু 10। তো আমি চাই 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট কোনগুলা, কি কি সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত না, 10-এর চেয়ে ছোট। তো এই সংখ্যাগুলোকে সবগুলাকে আমি দেখতে চাই, এই সংখ্যাগুলোকে সবগুলাকে আমি দেখতে চাই। অথবা আমি চাই 10 থেকে 100-এর মধ্যে যে কতগুলা সংখ্যা আছে, কি কি সংখ্যা আছে 10 থেকে বড় বাট 100 থেকে ছোট। তাহলে 11, 12, 13, 14, 15, 16, মানে এই যে রাউন্ড যে হবে, প্রথমে 11, তারপরে 12, তারপরে 13, তারপর 14, 15, 16, একই কাজ কি হবে বারবার ঘটাবে। প্রথমে 11 প্রিন্ট হবে, তারপর আবার 12 প্রিন্ট হবে, তারপর 13 প্রিন্ট হবে, তারপর আবার 14, তারপর 15। একসাথে যে এতগুলা কাজ ঘটাবে সেটা হচ্ছে লুপের মাধ্যমে আমরা করবো। কারণ আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে যদি 100-র চেয়ে কি হয়, 100-র চেয়ে যদি ছোট হয়ে যায়, তখন আমি দিলাম হচ্ছে ধরেন আই যদি 100-র চেয়ে ছোট হয়, তাহলে আমার কি প্রিন্ট করবে, ইকো করবে $i। তাহলে এই কন্ডিশনে কি বুঝাচ্ছে যে আই এর মান কত, 10 না, 10 100-র চেয়ে ছোট কিনা, কোন তো আমারে 10 100-র চেয়ে ছোট কিনা, ছোট। তাহলে ইকো করবে কি ড্যাশ, ইকো 10 করবে না। তাহলে এখানে কয়টা প্রিন্ট হবে, খালি 10 প্রিন্ট হবে। 10 10 10 10 10 10 10, বাট এটা আনলিমিটেড করতে থাকবেন। ঘটনা কি, মানে প্রথমে দেখলো 10 100-র চেয়ে ছোট প্রিন্ট হলো, আবার আবার যাবে ওখানে, কোথায় যাবে, এখানে যাবে, যাইয়া আবার কি হবে 10 100-র চেয়ে ছোট, আবার 10 প্রিন্ট হবে, আবার 10, আবার 10, আবার 10, আবার 10।
বাট এখানে কোনো শেষ নাই, যে কারণে এই যে 10 10 10 10 এটা কোনো ইয়ত্তা নেই, দেখেন লোড হচ্ছে হচ্ছে। বাট আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সেট করে দিতে হবে না, যে যদি 100 চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, বা 100 সমান হয়ে গেলে বের হয়ে থেমে যাবে। তাহলে আমাকে এখানে একটা বারবার 10-এর পরে 11 বানাইতে হবে। প্রথমে 10, তারপর কি 11, তারপরে 12, তারপরে 13। তাহলে এক করে বাড়বে না প্রতিবার? এক করে বাড়ার জন্য একটু খেয়াল করেন, আমি একটা ইনক্রিমেন্ট অপারেটর দিচ্ছি। প্রথমে কি আছে 10, 10 হচ্ছে, হ্যাঁ ইনক্রিমেন্ট হচ্ছে, প্রথমে কি হচ্ছে 10, 10 হচ্ছে কি ছোট, তাহলে কি প্রিন্ট হবে 10। তারপরে এই যে আই প্লাস প্লাস করবে, তাহলে 10-এর পরে কত যাবে 11, 11 আবার চেক করবে 100 ছোট কিনা, তাহলে আবার 11 প্রিন্ট হবে। 12, 13, 14, 15, 16, সর্বশেষ যখন 100 হবে, আই এর মান যখন 100 হবে, 100 100 চেয়ে ছোট, কন্ডিশন কি ট্রু না ফলস বলেন? 100 কি 100 চেয়ে ছোট? 100 কি 100 চেয়ে ছোট? ফলস। তাহলে এই কন্ডিশনটা আর কাজ করবে না, সে আউটপুটটা, সে আর এই লুপের ভিতরে ঢুকবে না, সে এখান থেকে বের হয়ে যাবে, শেষ। তাহলে আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিই, প্রথমে 10 প্রিন্ট হবে, তারপরে একটা ব্রেক পাবে, মানে ওই যে ইয়ার HTML এর ব্রেক দিয়ে দিই ডাবল কোটেশনের ভিতরে। তাহলে প্রথমে 10, প্রথমে 10 না, হ্যাঁ প্রথমে 10 প্রিন্ট হবে, তারপরে 11 প্রিন্ট হবে, ব্রেক ব্রেক দিয়ে দিই। তাহলে দেখি আউটপুটে কি আসে। আমি আবার রিফ্রেশ দিচ্ছি। এটা তো লোড হচ্ছে, আমি আরেকটা জায়গায় ইয়ে করি, ঝামেলা করছে এটা। লোকাল হোস্ট আমাদের কি বেস 5 না, বেস 5 ক্লাস 26। তাহলে দেখেন এই যে 10 11 12 13 14, এখন কিন্তু কত বিন্দু হবে, কত বিন্দু প্রিন্ট হবে বলুন তো? 100 কি প্রিন্ট হবে? 100 প্রিন্ট হবে না, 99 প্রিন্ট, 108 পর্যন্ত। কে বললো 108 পর্যন্ত? 8 না 1 বলছেন? আচ্ছা 108 পর্যন্ত, মানে 99 পর্যন্ত, রাইট রাইট, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, 108 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, 99। তো ধরেন আমি এখানে দিতাম যে 10 থেকে ছোট কোনগুলা, 10 থেকে ছোট, তাহলে আমি এখানে কন্ডিশনে কি দিতাম, 10 থেকে ছোট কোনগুলা বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত। তো আমি এখানে দিতাম, একটু চেঞ্জ করে দিতাম কন্ডিশনটা, যদি 10 থেকে বড় হয়, হ্যাঁ প্রথমে এখানে 10 থেকে ছোট, মানে এখানে আমি দিতাম 0, সরি 10, প্রথমে 10, প্রথমে কি হবে 10, তারপরে 9, তারপরে এখানে হবে এই যে 10, এখানে কি হবে, দেখি কন্ডিশন ঠিক আছে, কি দিতে হবে, লেস দেন, তাই না? দেখেন হ্যাঁ সমান অথবা, তাহলে প্রথমে 10 প্রিন্ট হবে, তারপরে আবার আই মানে 1 কমবে, 9 হবে, 9 10 এর ছোট, কমতে 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 ঘটনা ঘটবে, তাই না? প্রথমে কি হবে, আই এর মান 10, 10 10 হচ্ছে সমান, প্রিন্ট হবে 10 প্রিন্ট হবে, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, হ্যাঁ এখানে আনলিমিটেড আসতে থাকবে, এখানে আনলিমিটেড আসতে থাকবে। তাহলে আমি একটা কাজ করি, যদি 10, এখানে এই কন্ডিশনটা এভাবে হবে না, যখন আই এর মান 0-র চেয়ে 0 থেকে প্রিন্ট হবে, 0 থেকে বড় হবে, তখন দেখেন, তাহলে 0 সমান 0-র চেয়ে ছোট হয়ে গেলে তখন ফলস হবে। এই যে দেখেন 10 9 8 7 6 5 4 3 2 1, বুঝছেন? 0-র চেয়ে যখন বড় হবে তখন একটা প্রিন্ট হবে, কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে না? আর যদি সমান দিতাম তাহলে 0 সহ প্রিন্ট হতো।
এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইলের মধ্যে কি হচ্ছে দেখেন, প্রথমে দিচ্ছি একটা কন্ডিশন, তারপরে দিচ্ছি তার ভিতরে একটা ব্লক। খেয়াল করেন, একটু সিনট্যাক্সটা খেয়াল করেন। প্রথমে হোয়াইলের ভিতরে থাকবে কন্ডিশন, তার ভিতরে থাকবে কি এটা ব্লক, ঠিক আছে। তারপর হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল, একটু সিনট্যাক্সটা খেয়াল করুন। তো ডু হোয়াইলের মধ্যে কি হবে, প্রথমে ডু থাকবে, তারপরে হোয়াইল থাকবে। এটা হচ্ছে এটার লেখার স্টাইল। প্রথমে ডু, প্রথমে করো, তারপরে কন্ডিশন চেক করো। প্রথমে তুমি করো, তারপর তুমি কন্ডিশন চেক করো। তাহলে প্রথমে কি করবে, সে এই যে করবে, মানে এটা করবে, প্রথমে সে এটা করবে। আমি কিন্তু একটু দেখেন এই জিনিসটা এখানে করছি। আবার প্রথমে সে করবে, মানে এই আগে লুপের মধ্যে যা ছিল হোয়াইল লুপের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছি হোয়াইলের ভিতরে, আর কন্ডিশন যেটা সেটা দিয়ে দিচ্ছি কোথায়, যে হোয়াইলের ভিতরে। দেখেন তো কি কাজ করে। তাহলে প্রথমে সে করবে, পরে সে চেক করবে। তাহলে প্রথমে সে কি প্রিন্ট হবে 10, তারপরে সে কি হবে আই কমে যাবে। আই কি এখন শূন্যের চেয়ে বড়, তাহলে কি এখানে আবার যাবে ডু করবে, আবার ডু করবে, আবার ডু করবে, কমতে 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 যখন সে কি হয়ে যাবে শূন্যের চেয়ে ছোট হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা ফলস, তখন সে বের হয়ে যাবে। দেখি বুঝছেন নি কাহিনী, সেম কাজ না? মানে ওই কাজটাই আমরা কি করলাম, ডু হোয়াইলের মাধ্যমে করলাম। বুঝছেন সবাই? আগে করবা, তারপরে তুমি চেক করবা, এটা হচ্ছে ডু হোয়াইল। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের স্ট্রাকচারে দেখি যে ফর লুপ কিরকম। দেখেন প্রথমে কি আছে, আমি কিন্তু কিছু করি নাই, ফর লিখছি, ফর লেখাতে আমাকে স্ট্রাকচার তৈরি করে দিতে। তো ফরের ভিতরে প্রথমে থাকবে একটা, হ্যাঁ ফরের ভিতরে তিনটা পার্ট থাকে। প্রথমে থাকবে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে এটা ডিসিশন মানে কন্ডিশন, তারপর হবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে এক লাইনে সবকিছু। আগে যেমন আমরা ওই যে আলাদা আলাদা ভাবে দিতাম না, আগে যেমন আমরা আলাদা আলাদা ভাবে দিতাম, কন্ডিশনটা হোয়াইলের ভিতরে দিতাম, ইনক্রিমেন্টটা দিতাম ডু এর ভিতরে বা ব্লকের ভিতরে। এখানে একটা লাইনে সবকিছু। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্রথম হচ্ছে, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, তার ভিতরে হচ্ছে কোড। তো ধরেন আমি এখানে আই এর মান কত 10 না, আমি ইনিশিয়ালাইজেশনে আই এর মান দিলাম, এখানে আই না লিখে আমি লিখলাম হচ্ছে নাম্বার, নাম। আর আই এর মান হচ্ছে 0, আমি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিতে চাই। তাহলে $, এখানে হবে কন্ডিশনটা। তাহলে আই এর মান 0, নাম্বারের মান 10, 0 নাম্বারের চেয়ে ছোট, তাহলে এই লুপে এই ভিতরে ঢুকবে, আর না হলে সে লুপ থেকে বের হয়ে যাবে। আই এর মান কি হবে, প্রতিবার এক করে বাড়বে। প্রথমে 0 ছিল, তারপরে 1 হবে, তারপর 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। যখন আয়ের মান 10 এর চেয়ে বড় হয়ে যাবে, তখন সে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখি যে ইকু করবে কি 0 থেকে আপনার 10 পর্যন্ত ইকু হবে, 10 না 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। আমি এখানে একটা ব্র্যাক দিয়ে দিচ্ছি বিআর। তাহলে এখন কি হবে, 0 থেকে 9 পর্যন্ত চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি প্রথমে কি কাজ করতেছে, ইনিশিয়ালাইজেশন মানে আই এর মানটা আমি এখানে যা ধরছি ওই অনুসারে চেক করছে। আমি যদি 2 থেকে প্রিন্ট করতে চাইতাম তাহলে আই এর মান 2 দিতাম, তাহলে 2 3 4 5 6 7 8 9 মিনিট। বুঝছেন? এটা হচ্ছে যে বললো প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট। আর কি বলতাম, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। তো প্রথমে ইনিশিয়ালাইজেশনের মধ্যে যে চেক করবে আই এর মান কত 2, 2 10 এর চেয়ে ছোট, তাহলে এই ভিতরে ঢুকবে। তাহলে ইকু করবে কি 2 কি করবে, তারপর আই এর মান 1 বাড়বে,
আগে ছিল 2, এখন হয়ে যাবে 3। 3 10 হচ্ছে ছোট, তারপরে ইকু করবে এই যে 3 এ কন্ডিশন ঠিক হলে ইকু করবে, তারপর আগের মান হয়ে গেল 3, আবার যাবে সে ইনক্রিমেন্ট হবে 3 হয়ে যাবে 4। 4 নাম্বার আছে ছোট, তাহলে 4 প্রিন্ট হবে, তারপর আবার ইনক্রিমেন্ট হবে 4 থেকে হয়ে যাবে 5, আবার কন্ডিশন চেক করবে 5 10 হচ্ছে ছোট, তাহলে এই যে 5 প্রিন্ট হবে। আবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশন, আবার ইকু, আবার প্রথমে ইনক্রিমেন্ট কন্ডিশন চেক ইকু, ইনক্রিমেন্ট কন্ডিশন চেক ইকু, বাড়তে 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 যখন কি হয়ে যাবে 10 এর সমান হয়ে যাবে, আয়ের যখন 10 এর সমান হয়ে যাবে তাহলে আবার কন্ডিশনে যাবে 10 10 এর চেয়ে ছোট না সমান, বলেন তো? ছোট, ছোট 10 কি 10 এর চেয়ে ছোট? 10 কি 10 এর চেয়ে ছোট? কন্ডিশন কি এটা কি ট্রু না ফলস? ফলস হলে সে এখানে আর ঢুকবে না, সে এখান থেকে বের হয়ে যাবে, আর যা যা ইকু করছিল তাই শুধু আউটপুটে দেখাবে। এই তো, আর তো কিছু নেই। বুঝলাম? বুঝতে পারেন নাই? ঘুমান তাইলে। তারপর আমরা শিখবো হচ্ছে হোয়াইল শিখলাম, ডু হোয়াইল শিখলাম, ফর শিখলাম, তারপর আমরা শিখবো ফর ইচ। ফর ইচ লুপটা সাধারণত কাজে লাগে অ্যারের ক্ষেত্রে, অ্যারে। তো এখানে কিভাবে কাজ করবে, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, তো আমি কতগুলো স্টুডেন্টের নাম ডিক্লেয়ার করলাম, স্টুডেন্ট। অ্যারে লিখতে হয় কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে, অথবা কি প্রবলেম, দেখি কি করছেন আপনি। কই আপনি যে আবার স্ক্রিন শেয়ার চলে গেলেন, দেখান কি করছেন। না, দেখা যাচ্ছে না। হুম, 100 করতে গেছে, 100 দেখেন কোথাও প্রিন্ট করে রাখছেন না তো, দেখি কি করছেন আপনি। 100 আসবে কোথা থেকে? 100 কেন আসবে, দেখি না কি করছেন আপনি। এরকম কথা হইলো, 100 কোথা থেকে আসবে, দেখি কি করছেন। দেখি না কি করছেন আপনি, কোড দেখান। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে 10 প্রিন্ট এসে যে ইকো করছে না, যে ইকো করছে $10 তাহলে প্রথমে 10 প্রিন্ট হয়েছে নি, পরে আবার 0 প্রিন্ট হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এখানে ইকো করছেন কেন হাবিবুল্লাহ ভাই, প্রথমে ইকো করছেন কেন? প্রথমে তো 10 প্রিন্ট হয়েছে।
তাহলে আগে এখানে একটা ব্রেক দিয়ে দেন, এখানে একটা ব্রেক দিয়ে দেন, হ্যাঁ, এখানে একটা ব্রেক দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা দেখেন তারপরে, তো আমরা এখন শিখবো হচ্ছে অ্যারে। তো অ্যারে কি জিনিস আমরা অলরেডি জানি। তো অ্যারে ডিক্লেয়ার করা যায় অ্যারে নামক এই যে মেথডের মাধ্যমে, অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে ডিক্লেয়ার করা যায়। তো আমি একটা অ্যারে বানাই, আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন হাবিবুল্লাহ, তারপর হচ্ছে আতিকুর, আচ্ছা দেখা যাচ্ছে না, মাইক্রোফোনটা অফ রাখেন ভাই। দেখেন এই যে স্টুডেন্ট আমি নিলাম হাবিবুল্লাহ, তারপর নিলাম আতিকুর, তারপর নিলাম হচ্ছে ধরেন তাদের মধ্যে লাবিব ভাই নাই, লাবিব, তারপর নিলাম আশিস, তারপরে এতগুলো নাম নিলাম আপাতত। তো এই নামগুলাকে আমি সবগুলা শো করাবো, সবগুলা শো করাবো। তো আমি যদি এখানে ইকু করি, ইকু যদি করি তাহলে কি আউটপুট দেখাবে? দেখেন তো, দেখাবে না, বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন অনলাইন থিওরি। এটা অ্যারে, অ্যারেকে তুমি এভাবে প্রিন্ট করতে পারবা না, মানে একটা অ্যারেকে ইকুর মাধ্যমে কি করা যাবে না, প্রিন্ট করা যাবে না। তো কিভাবে যাবে? প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে প্রিন্ট করা যাবে। কারণ আমি এখানে লিখলাম স্টুডেন্ট জিরো, জিরো মানে কি হাবিবুল্লাহ, দেখেন তো হাবিবুল্লাহ প্রিন্ট হয় কিনা, এই যে হাবিবুল্লাহ, মানে অ্যারের ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে। তাহলে এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তাই না? তো আমি যদি এখানে একটা লুপের মাধ্যমে যে ইউজ করতে চাই, যে একটা লুপের মাধ্যমে সবগুলাকে একটার পর একটা শো করবে, প্রথমে হাবিবুল্লাহ প্রিন্ট হবে, তারপর আতিকুর, তারপর লাবিব, তারপর আশিস। তো এই কাজটা আমরা যে লুপের মাধ্যমে করবো সেটা হচ্ছে ফর ইচ লুপ। কি লুপ বলেন? ফর ইচ লুপ। আমি এখানে লিখলাম হচ্ছে ফর ইচ, মানে প্রত্যেকটা আইটেম কি করবা, ধরবা। ফর ইচ স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্টকে স্টুডেন্ট এস, স্টুডেন্ট এস কি স্টুডেন্টের নেম, মানে এই স্টুডেন্টটাকে এখন সে কি নামে চেনে, নেম নামে চেনে। স্টুডেন্টটাকে এখন সে কি নামে চেনে, নেম নামে চেনে। এখন যদি আমি একটি ইকো করি, ইকো $, নেম, এখন কিন্তু ঘটনা ঘটে যাবে। মানে এই স্টুডেন্টের প্রত্যেকটা আইটেমকে সে কি নামে চিনতেছে, নেম নামে চিনতেছে। তাহলে প্রথমে সে কি কি করবে, নেম, নেম মানে হাবিবুল্লাহ, তারপরে আবার ওখানে যাবে, যাইয়া এই স্টুডেন্টের দ্বিতীয় ভ্যালুটাকে আবার নেমের মধ্যে রাখবে, রাখা আবার নেম প্রিন্ট হবে। স্টুডেন্টের তৃতীয় ভ্যালুটাকে আবার সে নেমের মধ্যে রাখবে, রাখা আবার নেম প্রিন্ট হবে। মানে প্রতিবার কি করবে, স্টুডেন্টের মধ্যে ফার্স্ট ভ্যালুটা নেমে রাখবে, রেখা নেম ইকো নেম করবে, আবার দ্বিতীয় ভ্যালুটা আবার এটার মধ্যে রাখবে, নেমের মধ্যে আবার নেম ইকো করবে। এই কাজটা এখন যদি আমি একটা ব্রেক দিয়ে দিই, নাহলে কিন্তু পাশাপাশি দেখা যাবে। যদি একটা ব্রেক ইউজ করি, এখন যদি আমি আউটপুটে দেখাই, এই যে দেখেন প্রথমে হাবিবুল্লাহ, তারপর আতিকুর, তারপর লাবিব, তারপর আশিস। মানে এখানে কিভাবে কাজ একটু খেয়াল করেন। মানে আমার এই যে স্টুডেন্ট নামক এরাটা আছে না, স্টুডেন্ট নামক এরাটাকে আমি নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখা মানে স্টুডেন্ট এস নেম, এখানে প্রথম ভ্যালুটাকে সে কোথায় রাখছে, এই নেমের মধ্যে রাখছে, রাখা নেমকে ইকো করছে প্রথম ভ্যালুটাকে। তারপর আবার এই ফর ইচে যাচ্ছে, স্টুডেন্টের এই ভ্যালুটাকে আবার নেমের মধ্যে রাখছে, রাখা আবার নেমকে ইকো করছে, আবার এই ভ্যালুটাকে আবার নেমের মধ্যে রাখছে, রাখা আবার নেমকে ইকো করছে, আবার এই ভ্যালুটাকে আবার নেমের মধ্যে রাখছে, নেমকে আবার ইকো করছে, তারপরে তার নাই, তারপরে এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি ফর ইচ। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলাম? এই কাজটা অন্যভাবে করা যেত, ফর লুপের মাধ্যমে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা ফর লুপের মাধ্যমে করা যাবে। কিভাবে কিভাবে যাবে দেখেন, ধরেন আমি এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করি, স্টুডেন্ট অফ, এই কাজটা ফর লুপের মাধ্যমে করা যাবে। দেখেন কিভাবে করি আমি,
স্টুডেন্ট অফ 0 না ইন্ডেক্স ধরে দেয়। তো আমি যদি একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই, ফর লুপ যখন i এর মান 0 থেকে শুরু হবে, আর এখানে আমার ইন্ডেক্স নাম্বার কত পর্যন্ত, 0 1 2 3 পর্যন্ত চলবে। ডলার সাইন এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারে যে এত পর্যন্ত, এত রাখ পর্যন্ত। এখন আমরা ওই যে এরর কিছু মেথড আছে, এগুলো আমরা জানি না, এই কারণে দিচ্ছি না আমি। 0 থেকে 3 পর্যন্ত চলবে, আর এখন হবে ডলার সাইন i প্লাস। আছে 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 সব আছে আছে। স্ট্রিং লেংথ হচ্ছে না, স্ট্রিং লেংথ এর জন্য আলাদা আছে। এর একটু ওয়ার্ড কাউন্ট মনে হয়, এর একটু ওয়ার্ড মনে হয়, এটা দেখাবো আপনাদের। ইকু, হ্যাঁ এরকম কিছু একটা আছে। ইকু ইকু করি যদি আমরা স্টুডেন্ট অফ, কাকে কি করবো, স্টুডেন্ট অফ এই যে ডলার সাইন আই, এটাকে যদি আমি এখন ব্রেক দিই, দেখেন আমরা ফর ইচ লেভেলের মাধ্যমে যে কাজটা করছি, এই কাজটা এখন আমরা ফর লুপের মাধ্যমে করতেছি। এই যে, তো এটার জন্য আপনার হচ্ছে এরর কয়টা এখানে ইয়া আছে, ইন্ডেক্স নাম্বার সর্বোচ্চ কত এটা জানতে হবে, বুঝছেন নি? তো এই জন্য আমরা কি ইউজ করতে পারি, ফর ইচ লুপটা ইউজ করতে পারি। যদি আমাদের ইন্ডেক্স নাম্বার জানা না থাকে কত পর্যন্ত, তখন আমরা কি ইউজ করতে পারি, ফর ইচ লুপটা সবচেয়ে কাজে লাগে। এর ভিতরে সব আইটেম গুলাকে বের করার জন্য কোন লুপ ইউজ করা হয়, ফর ইচ লুপ, এটা মাথায় রাখবেন। তো আপনারা কি এই লুপ গুলা কি বুঝতে পেরেছেন? আমি যে যখন পড়াইলাম, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ